বন্ধুরা চলে আসলাম আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। যেমনটা আপডেট দিয়েছিলাম অক্ষরে অক্ষরে মিলে গেল। গাঙ্গেয় বাংলার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ অবধি ব্যাপক হারে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেল গিয়ে। সকালবেলায় একটু আধটু সূর্যের দেখা মিললেও 9টার পর থেকে এই যে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেল, তারপর থেকে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা অবধি ব্যাপক হারে কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন এবং জায়গায় জায়গায় আমরা বজ্রপাতের মতন পরিস্থিতি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মেঘ তৈরি হয়ে প্রবেশ করেছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা হয়ে মুর্শিদাবাদ, বীরভূম। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আরও অন্যান্য জেলাগুলিতে। এবং বাংলার সঙ্গে সঙ্গে এই যে মেঘ সেটা কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ প্রবেশ করেছে এখানে উত্তরপ্রদেশের কিছু অংশ, বিহার, ঝাড়খণ্ড এবং এদিকে অসম দিকটাতেও, এছাড়া সিকিমেও ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন। তো দেখাবো আপনাদেরকে আমরা এই আজকের আপডেটে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি আজ দেখা যেতে পারে। আজ কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, মৌসুম ভবন জারি করে দিয়েছে। তো সেটাও আপনাদেরকে দেখাবো আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়ার কন্ডিশান, চাষি ভাই এবং মৎস্যজীবী ভাইদের জন্য কি বার্তা থাকছে, উপকূলের বাসিন্দাদের জন্য কি বার্তা থাকছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি যদি মাঝপথে আপনারা না দেখে চলে যান, অবশ্যই মাঝপথের মধ্যে কিন্তু আপনারা যদি ছেড়ে চলে যান তাহলে কিন্তু অবশ্যই আপনারা মিস করবেন আপনাদের জেলার ব্যাপারে তথ্য। তাই দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়া আপডেট পেতে হলে। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। তো দেখুন ব্যাপক হারে কিন্তু মেঘ তৈরি হয়েছে এবং এইদিকে ওড়িশা, অন্ধ্র দিকেও কিন্তু এই যে মেঘ সেটা কিন্তু প্রবেশ করছে আমাদের বাংলার সঙ্গে সঙ্গেও। এবং ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও যেমন খুলনা, আমরা আসছি বাংলা পশ্চিমবঙ্গে, এদিকে মেহেরপুর, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, কালাই, রংপুর এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। তো এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি যাই, এখানে আজ কোথায় কোথায় বৃষ্টি আছে, যেমন মুর্শিদাবাদের দিকটা থেকে আমরা শুরু করছি। মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, তারই সঙ্গে সঙ্গে এদিকে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে সিউড়ি, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, কাকসা, বারজোড়া, সোনামুখী, গোসকারা, এদিকে আবার পূর্ব বর্ধমান কাটোয়া হয়ে পান্ডুয়া, মেমারি, তারই সঙ্গে সঙ্গে আমরা মন্তেশ্বরে, নদিয়া, কৃষ্ণনগর, নগরদ্বীপ, শান্তিপুর, চাকদা, বাগুলা, চাপড়া, মুড়াগাছা এদিকগুলোতে। একই সঙ্গে এদিকে দেখুন পুরুলিয়ার দিকটাতে পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, বিষ্ণুপুর, খাতড়া, চন্দ্রকোনা হয়ে খড়দা, কলকাতা, চন্দননগর, উলুবেড়িয়া, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, গঙ্গাসাগর এদিকগুলিতে। এইদিকে আবারও পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ বৃষ্টি হবে আজ, অনেকটাই প্রভাব রয়েছে, যেমন মালদা, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জ, মিনাপুর, রাজমহল হয়ে কারণদিঘি, কিষানগঞ্জ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। তারই সঙ্গে সঙ্গে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা সবার প্রথম শুরু হবে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও ওই হালকা বৃষ্টি থেকে কিন্তু শুরু হতে পারে। আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতেও নিয়ে আসবো যে আবহাওয়া দপ্তরের কী বলছে সম্বন্ধে। তো চলুন একবার আবহাওয়া দপ্তরের আপডেটে আপনাদেরকে নিয়ে যাই, তারপরে আমরা এখান থেকে এসেই আপনাদেরকে আজ সন্ধ্যাবেলা থেকে শুরু করে আগামীকালের দিনগুলোর আপডেট তুলে ধরবো। তো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি। সবার প্রথমে আমরা উত্তরবঙ্গের কন্ডিশনটা আজ দেখে নেব। আজ উত্তরবঙ্গে কিন্তু লাল সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে, তা আবার এক্সট্রিমলি হেভি রেনফল, মানে অতি ভয়ঙ্কর কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়েরও অ্যাক্টিভিটি থাকবে। এখানে 14 তারিখে যদি দেখি তো 14 তারিখেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা মৌসুম ভবনের তরফ থেকে জারি করা হয়েছে। আর এদিকে 15 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। আর বাদবাকি দিনগুলো 16, 17, 18, 19 এই দিনগুলোতে কিন্তু গতকাল আমরা দেখেছিলাম সতর্কতা ছিল। বর্তমানের আপডেটে আপাতত আবহাওয়া দপ্তর হলুদ যে সতর্কতা সেটা তুলে নিয়েছে, কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে।
আবারও বলছি, এই সতর্কতাগুলো এদিক ওদিক হতে পারে, বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল। বাই চান্স যদি পরিবর্তন হয়, আপনাদেরকে যাতে আমরা নতুন আপডেটের মাধ্যমে অ্যালার্ট করতে পারি, সূচনা দিতে পারি, তো আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা দেখব দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে তো বৃষ্টি বেড়ে গেছে, ব্যাপক হারে বেড়েছে। আজ দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে জুলাই 13 তারিখে হেভি রেন মানে ভারী বৃষ্টি হলুদ সতর্কতার কথা জানিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। জুলাইয়ের 14 তারিখে হেভি রেনের ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকছে এবং 15, 16, 17 এই 3টে দিনও হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে 18 এবং 19 এই দুটো দিন আপাতত কোনো সতর্কতা, কোনো ওয়ার্নিং জানাচ্ছে না আবহাওয়া দপ্তর। বাদবাকি যদি বাই চান্স পরিবর্তন হয়, যদি এই দিনগুলোতে ওয়ার্নিং আছে, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল আসবে, আমি এটুখানি হয়তো আমরা বুঝতে পারছি আসতে পারে, পরিবর্তন হতে পারে। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটে জানাতে পারি। এবার আমরা সরাসরি আবারও চলে যাব উইন্ডিতে গিয়ে আরও বিস্তারিত আপডেট তুলে ধরবো। তো চলে আসলাম বন্ধুরা এখানে উইন্ডিতে। দেখুন, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আজ কিন্তু বাংলাদেশেও ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে রংপুর, রাজশাহী, আমরা আসছি পশ্চিমবঙ্গের আপডেটে, উত্তর এবং দক্ষিণবঙ্গে এটা একবার দেখিয়ে দিই। রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি আজ রয়েছে। তারই সঙ্গে এদিকে ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, কাপাসিয়া, লখাই দিকগুলোতেও অনেকটাই প্রভাব রয়েছে। কিন্তু একটু যদি এগিয়ে গিয়ে আমরা বিকেল থেকে সন্ধ্যাবেলার আপডেটে যাই, তো দেখুন বৃষ্টি তো আরম্ভ হয়েছে ইতিমধ্যে। এদিকে কলকাতার দিকে বাড়তে পারে। কলকাতার দক্ষিণভাগ যেমন নিউ টাউন হয়ে এদিকে পূর্বভাগ হয়ে বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, কেয়াতলা, জয়নগর, ডায়মন্ড হারবার, গোসাবা, হিঙ্গলগঞ্জ এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে পুরুলিয়া, খাতড়া, বলরামপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বাঁকুড়া, সোনামুখী এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। তারই সঙ্গে এখানে শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, তারই সঙ্গে সঙ্গে এখানে কাঁচরাপাড়া, ব্যারাকপুর এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে আবারও বোলপুর হয়ে দুর্গাপুর, ইলামবাজার, ওখরা, রানীগঞ্জ, কুলতি, নিরসা এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে মুর্শিদাবাদের দিকটাতে যেমন ডোমকল, করিমপুর, হরিহরপুর, জলঙ্গি, বেলডাঙ্গা, খড়গ্রাম, গোকর্ণ, মুর্শিদাবাদ, সাগরদিঘি এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে আজ রাত্রেবেলার দিকে বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গে শিলিগুড়ির আশেপাশে বৃষ্টি একটু বাড়তে পারে। দক্ষিণভাগে যেমন রাজগঞ্জ, জলপাইগুড়ি হয়ে এখানে আমারখানা এই জায়গাগুলোতে একটু বৃষ্টি বাড়বে। আর কিষানগঞ্জ, করণদিঘি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বালুরঘাটে অনেকটা প্রভাব থাকবে। আর এদিকে মহাদেবপুর দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অসম দিকটাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিহারে কিছুটা প্রভাব রয়েছে, আর এদিকে ঝাড়খণ্ড দিকটাতেও অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে, খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলোতে একটু বৃষ্টি বাড়বে। তো এরপর আমরা সরাসরি যাবো রাত্রের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অনেকটা পরিমাণে বৃষ্টি কমবে, কিন্তু আবারও রাত্রের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের যেমন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কিষানগঞ্জ, করণদিঘি, বালুরঘাট, মালদা এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলোতে একটু বৃষ্টি বাড়বে। আর এদিকে অসমের দিকটাতেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলার রংপুর, সিলেট, ময়মনসিংহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। ত্রিপুরাতেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এরপরে 14 তারিখ যাব। 14 তারিখে তো উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা আপাতত এখনকার আপডেটে দেখতে পাচ্ছি। আবহাওয়া দপ্তর যেহেতু এখন অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে, তবে সেই মতনই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তো আছে। কিছু কিছু স্থানে কিছু কিছু জায়গায় কিন্তু ব্যাপক হারে প্রভাব রয়েছে, যেমন ধূপগুড়ি সাইডে এবং ধূপগুড়ির আশেপাশে কোচবিহার, মাথাভাঙা, ফালাকাটা, সোনারপুরে অতি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়িতে, ইসলামপুরে মাঝারি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আমরা আসছি দক্ষিণবঙ্গে, আগে এটা একটু দেখাই। তো এখানে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতিটা। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরা ভোরবেলার পর থেকে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। ভোরবেলা থেকে হতে পারে, একটা চান্স রয়েছে। যেমন দুর্গাপুর, তারপর হচ্ছে বোলপুর, কাটোয়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর। তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, বেলডাঙ্গা, রামপুরহাট, বহরমপুর এদিকগুলোতে, নলহাটি দিকটাতে অনেকটা প্রভাব পড়বে। বাঁকুড়া দিকটাতেও প্রভাব পড়বে। খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তমলুক, কোলাঘাট, খড়দা, কলকাতা, হাবড়া, উত্তর 24 পরগনা, সিঙ্গুর, দাসঘরা, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগর এই জায়গাগুলোতে প্রভাব দেখা যাচ্ছে অনেকটাই। আর তারই সঙ্গে সঙ্গে এদিকে ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কাকদ্বীপ, কন্টাই এবং ওপারে বাংলাদেশেও সাতক্ষীরা,
শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, লোহাগাড়া, খুলনা হয়ে ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, বগুড়া, মহাদেবপুর, রংপুর দিকগুলোতেও অনেকটাই প্রভাব রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক হারে প্রভাব রয়েছে, ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি। তো একটু এগিয়ে গিয়ে এবার আমরা সরাসরি দুপুরের আপডেটে যাব। আগামী 14 তারিখে দুপুরবেলা মাঝারি মানের বৃষ্টি চলবে, কিন্তু উপকূলে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। যেমন গোসাবা দিকটাতে একটু ভারী বৃষ্টি রয়েছে, এদিকে নামখানা দিকটাতে একটু প্রভাব রয়েছে বেশি, ফেজারগঞ্জ দিকটাতেও একটু প্রভাব বেশি রয়েছে। বাদবাকি দিকে শান্তিপুরের দিকেও অনেকটাই প্রভাব রয়েছে, নদীয়ার সাইডে, কৃষ্ণনগর এবং চাকদা দিকটাতে, এবং এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নলহাটি হয়ে বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, তারই সঙ্গে সঙ্গে এখানে চন্দননগর অর্থাৎ হুগলি হয়ে হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনা, কাঁচরাপাড়া, স্বরূপনগর, এদিকে হাওড়ার সিঙ্গুর, মাসাদ, জঙ্গনপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, চন্দ্রকোনা, পাবা, আমতা, বজবজ, নিউ টাউন, পানিহাটি, কলকাতা হয়ে বারুইপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, ময়না, সাবাং, পিংলা, বালি, বালিচক, বেলদা, বাজকুল, এগরা, মোহনপুর, বাতাগাঁও, দীঘা, কন্টাই, মন্দারমণি এদিকে হালকা হালকা বৃষ্টি চলবে। গঙ্গাসাগরের দিকেও হালকা হালকা প্রভাব পড়তে পারে, কাকদ্বীপ, প্রায়দিকের দিকেও হালকা হালকা প্রভাব পড়বে। আর এরপর একটু যদি আমরা যদি রাত্রের দিকে যাই, তো রাত্রের দিকে গেলে একটু বৃষ্টি বাড়তে পারে এই দুর্গাপুর সাইডটাতে, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, আসানসোল এদিকে একটু বৃষ্টি বাড়বে। বাদবাকি জায়গাগুলোতে যেমন হালকা হালকা বৃষ্টি চলছিল তেমনটাই চলবে। উত্তরবঙ্গে একটু বৃষ্টির পরিমাণ কমবে, শিলিগুড়ি এবং তার আশেপাশে, এবং আলিপুরদুয়ারে একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তো এরপর আমরা সরাসরি যাব এগিয়ে বুধবার 15 তারিখে। বুধবার 15 তারিখ ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে, যেমন উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং তার আশেপাশে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু হতে পারে ভোররাত্রি থেকে, এবং অসম দিকটাতেও তাই, আর এদিকে মালদা দিকেও তাই। কিন্তু আবার দক্ষিণবঙ্গে গেলে আলাদা চিত্র। দক্ষিণবঙ্গে গেলে কলকাতা, চন্দননগর, খড়দা, তারপর হচ্ছে মাসাদ, সিঙ্গুর, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, জঙ্গলপাড়া, কোলাঘাট, তমলুক, বালিচক, কতুলপুর, ঘোষকারা, মঙ্গলকোট, ভাতার এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, রামপুরহাট, আজিমগঞ্জেও, নলহাটি দিকটাতেও অনেকটাই প্রভাব রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, ঘাটাল, কেশপুর, বালিচক, খড়গপুর, হলদিয়া, জয়নগর, কন্টাই, দীঘা এদিকেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে আগামী বুধবার 15 তারিখের দিকে। তো তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে মোটামুটি 15 তারিখে যদি দেখি, তো 15 তারিখে অনেকটা ভারী বৃষ্টি রয়েছে, এবং সন্ধ্যেবেলা নাগাদ এখানে আমরা কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, কন্টাই এদিকগুলোতে একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, মুর্শিদাবাদ, শান্তিপুর, নদীয়া দিকগুলোতে প্রভাব দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কমে যাবে গিয়ে প্রভাব সেই সময়, আর বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। এরপর 16 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, 16 তারিখেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। দেখুন বৃষ্টি কিন্তু কমছে না, বরঞ্চ বৃষ্টি বাড়ছে। 16 তারিখেও ভালো মতনই কিন্তু আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং 17 তারিখ শুক্রবারেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। 18 তারিখেও কাঁপানো ঝড় বৃষ্টি আপাতত নেই, তবে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে। 19 তারিখেও হালকা বৃষ্টি। 20 তারিখে তো উত্তরবঙ্গে আবারও সেই একবার কাঁপানো ঝড় বৃষ্টি আসতে চলেছে, ভয়াবহ বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 21 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক প্রভাব, মানে আবারও আসছে নিম্নচাপ। 22 তারিখেও আবার দেখুন ঘূর্ণাবর্ত, আবারও নতুন ঘূর্ণাবর্তের দাপট আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলা জুড়ে। আবারও নিম্নচাপ আসছে, আরেকটি নিম্নচাপ, পরপর 3টে নিম্নচাপের প্রভাব আমরা এবার আমাদের বাংলার ওপরে দেখতে পাচ্ছি, উত্তর দক্ষিণ দুই বঙ্গের ওপরে। আবারও বৃষ্টি আসছে, ব্যাপক হারে বৃষ্টি দেখা যাবে। 27 তারিখ অবধি কিন্তু এই বৃষ্টি ভয়াবহ হয়ে উঠছে, দেখুন প্রচণ্ড বৃষ্টি রয়েছে। যাই হোক, এইগুলো নিয়ে আপনাদেরকে আমরা বিকেলের আপডেট আরেকটা বিস্তারিত বড় আপডেট নিয়ে আসবো। তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বিকেলের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য।